দেখ 49 তার উপর পাওয়ার রয়েছে 8 ইকুয়াল টু 7 তার উপর পাওয়ার রয়েছে 3, তাই তো? আর মানে অঙ্কগুলো একটু পর চেক করতেছি। হ্যাঁ, লেটে আসলি কেন? তো এখানে আছে 49 তার উপর পাওয়ার রয়েছে x সমান সমান আছে 7 তার উপর পাওয়ার রয়েছে 3। এটাকে আমাদের যদি সমাধান করি তার মানে x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। x এর মান কিভাবে নির্ণয় করব? 49 কার স্কয়ারে? 7 এর। তাহলে আমরা এই 49 কে এভাবে লিখতে পারি 7 স্কয়ার তার উপর x সমান সমান 7 তার উপর কি রে পারি তো? 7 স্কয়ার 7 সাথে কত হয়? 49। আমি স্কয়ার ভাঙাই নিলাম এটাকে, আর যেহেতু পাওয়ার উপরে x ছিল তো সম্পূর্ণটার পাওয়ার উপরে x দিয়ে দিলাম আমরা। বুঝতে পারলি? আচ্ছা, সমান সমান মানে কি? ভাগ তো। তার মানে এটাকে আরেকটা লাইনে আমরা এক্সট্রা করতে পারি, তোরা চাইলে এটা নাও করতে পারিস। 7 আর 2x ইকুয়াল টু 7 3। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সূচকের নিয়ম হিসেবে দুইটাকে গুণ করতে হয় না? তাহলে এখানে আমরা 2x হয়ে গেল গুণ করলে, এটা নিয়মে আছে। সূচকের নিয়ম যখন করাইছিলাম তখন বলছিলাম যদি কোনো পাওয়ারের উপর আরো পাওয়ার থাকে সেই পাওয়ার দুটাকে কি হয়? গুণ করতে হয়, তাই তো? এই জন্য আমরা 2 দিয়ে x কে গুণ করলাম 2x। আর এই সমান সমান মানে ভাগ, সমান সমান আরেকটা মানে কি? ভাগ। সমান সমান এদিক ওদিক আমরা কাটাকাটি করতে পারি। সমান সমান এদিকে 7 আছে, এইদিকেও 7 আছে, এই 7 আর এই 7 কেটে যেতে পারে, তাই না? 1 থাকে 1 এর তো মূল্য নেই 4। তা আমাদের কি পড়ে থাকে? 2x পড়ে থাকে সমান সমান 3 পড়ে থাকে। তাহলে x সমান সমান কি পড়ে থাকে রে? 2 টাকে যদি ওইদিকে নিয়ে যাই কি হবে? গুণ হবে না? তাহলে সরি, গুণ ভাগ হবে না, এদিকে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে? এখানে 2 আর x কি আছে? গুণ আছে না? ওইদিকে গেলে কি হবে? বিপরীতটা হয়, ভাগ হয়ে যাবে। তাহলে x সমান সমান 3 যাবে উপরে আর 2 আসবে নিচে। এটাই আমাদের সমাধান হয়ে গেল। বুঝতে পারলি? আরেকবার বোঝাবো। দেখ, আমাদের রয়েছে 49 তার উপর পাওয়ার রয়েছে x, এখানে রয়েছে 7 তার উপর পাওয়ার রয়েছে 3। আমরা কি করলাম? 49 কে 7 এর স্কয়ার করে দিলাম, কারণ আমরা জানি 49 7 এর স্কয়ার, 7 সাথে 49 দিলাম, 7 স্কয়ার করে দিলাম, 7 স্কয়ার করে দিলাম। তার উপর x যে পাওয়ার রয়েছে x পাওয়ারটাকে রাখলাম, ব্র্যাকেটে রাখলাম যেন দুইটার উপরই থাকে, ঠিক আছে? আর এইদিকে যেমন আছে তেমনই লিখলাম। এবার যেহেতু ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, প্রথম দিন সূচকের নিয়মে আমি করাইছিলাম যদি এইরকম থাকে দুটাকে কি করতে হয়? গুণ করতে হয়। আমরা গুণ করে দিলাম, হয়ে গেল কি? 2x। তার মানে 7 এর উপর পাওয়ার কত গেল? 2x। আর এইদিকে যেমন আছে অমনি, এই যে 7 আর এইদিকেও 7, 7 7 কেটে গেল, থাকলো কি? 2x আর 3। আমরা লিখলাম 2x ইকুয়াল টু 3। তারপর আমরা x সমান সমান বের করলাম। এই 2 হচ্ছে এই বাড়ির লোক, তো 2 কে আমরা এইদিকে নিয়ে আসলাম, এইদিকে ছিল গুণ, এইদিকে এসে হলো ভাগ, আর তো কিছু যায় না। তাহলে x এর মান 3/2। 2 নম্বরটা করাই দিই, 3 নম্বরটা এখন করতে হবে। 2 আর 3 একই অনেকটা। দেখ, 2 নম্বরটা কি রয়েছে? 2 রয়েছে, তারপর পাওয়ার x আর প্লাস 2 আর প্লাস 2 রয়েছে, তারপর পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9, তাই তো? আচ্ছা দেখ, এই যোগটা আমরা কখন করি বলতো? যোগটা কখন করি? যদি সূচকের নিয়মটা মনে আছে, যদি x এর উপর a থাকে ইন্টু x এর উপর b থাকে, তাহলে আমাদের এইভাবে x a প্লাস b করতে হয়, এরকম একটা সূত্র ছিল না? মনে আছে? করিস নাই সূচকের সূত্রগুলো? দিলে লেখাইছিলাম 12টা না 13টা। তো যখন এখানে কোনো একই সংখ্যার উপর পাওয়ার থাকে সেই পাওয়ার গুলোকে যোগ করতে হয় না, তাই না? যদি আমরা x এর উপর এভাবে 2 দেই, তবে গুণ x এর উপর যদি আমরা 3 দেই, তাহলে কত হয়? x এর উপর 5 হয় না? কি করি? যোগ করি না? আমি এইভাবে করি সব, x এর উপর 2 প্লাস 3, তারপর x এর উপর 5, এরকম আসে না? প্লাস এইটুকু করছিলাম। এটা হচ্ছে সূচকের নিয়ম। আমি এইখানে যে যোগ করছে, তার মানে আমরা বলতে পারি এটা এইরকম ছিল, 2x গুণ 2 স্কয়ার, এরকম ছিল না? এরকম ছিল দেখে তো এটা যোগ করতে পারছে, তাই না? আয় বল।
বুঝতে পারলি? ফরিদা বুঝতে পারলি? এটা কি ছিল? x এর উপর 2 এর উপর x ছিল আর 2 এর উপর 2 ছিল। ঠিক আছে, বস আগে ব্যাগগুলো নে। মরিয়ম কি এত মোটা হয়ে গেছে? তো সব ফেলায় টেলায় দিয়ে যাইতেছি, মানে একটা হাতি ঢুকতেছে। আচ্ছা দেখ, তো এখানে ছিল 2 এর উপর x আর প্লাস 2, তার মানে আমরা বলতে পারি এখানে এরকম দুটো ছিল, 2 এর উপর x আর 2 এর উপর 2, যার কারণে আমরা একবারে লিখছি 2 এর উপর x প্লাস 2। বুঝতে পারলি? প্লাস এখানেও সেম, 2 এর উপর x আর 2 এর উপর -1, তার মানে 2 এর উপর x ইনটু 2 এর উপর -1, এটা পাওয়ার ছিল আর সমান সমান 9। এই লাইনটা বুঝতে পারলি সবাই? না বুঝলে বল, এটা মুছে দে, কথা বলিস না। এই লাইনটা সবাই বুঝতে পারলি? এবার এখানেও 2x আছে, এখানেও 2x আছে, আমরা কমন নিতে পারি, একটা 2x আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 2 উপরে পাওয়ার x, এটাকে যদি আমি কমন নেই তাহলে কি পড়ে থাকে? এখানে তো শুধু 1 পড়ে থাকে, কমন না মানে 1 লেখার দরকার নেই, আমরা লিখলাম 2 এর উপর স্কয়ার প্লাস চিহ্ন, এখানে তো 2x আমাদের কমন চলে গেল। আচ্ছা এটা মাইনাস, আচ্ছা ভালো করে মনে করতো, কোনো কিছুর উপর মাইনাস থাকা মানে ভাগ না? যদি আমরা x এর উপর 2 থাকে আর এখানে x এর উপর মনে কর, আচ্ছা এখানে x এর উপর 3 আছে, এখানে x এর উপর 2 আছে, তাহলে আমরা এইভাবে লিখি না? সূচকের নিয়মটা মনে আছে, এই যে x3 -2, তাই না? তো এখানে যে মাইনাস আছে তার মানে এটা নিচে আসবে না, তাহলে আমরা এইভাবে বলতে পারি, এই যে 2x তো কমন চলে গেল, থাকে কি 1 আর নিচে আসবে 2 -1, এরকম, তাই তো? তো মাইনাস তখন 1, তখন শুধু 1, উপরে গেলে মাইনাস হয়। বুঝতে পারলি? এই যে নিচে ছিল x স্কয়ার, এটা যখন উপরে যাবে তখন কি হবে? x3, তারপর আসবে x -2, এরকম আছে না? মানে নিচ থেকে উপরে গেলে -2, তাহলে উপর থেকে নিচে আসলে -টা উঠে যাবে, তাহলে এখানে x এর 2 এর উপর কত পাওয়ার? 1 পাওয়ার। 1 পাওয়ার মানে ওটাই, দুইটা 2 এ 1 পাওয়ার মানে কি? কোনো কিছুর উপর 1 পাওয়ার থাকা মানে কি? ওই সংখ্যাটাই হয়। তবে এখানে 1 দিলেও হয় আবার না দিলেও হয়, মানে আমি এখানে দিতেও পারি আবার নাও দিতে পারি, একই বিষয়। আমি দিলামই না, নেক্সট আমি দিলাম না, ঠিক আছে? এবার যে এটা রয়েছে এইটুকু বুঝতে পারলি? না বুঝলে বলবি, আরো বোঝাবো। এটা নিচে আসলো, এবার এটাকে সলভ করতে পারি না? এইটুকুকে, এটা কত? 4। আচ্ছা আরেকটা লাইন এক্সট্রা করি তোদের সুবিধার জন্য, আমি এইভাবে লিখলাম, এটাকে 4 লিখলাম, প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 9, তাই তো? এই সমস্তটা ভাঙানো যায় না? এটা ভাঙানোর নিয়ম কি? যদি এটাকে গুণ করে এটাকে যোগ করতে হয়, তাই না? তার মানে 9/2, এটা পারিস তো সবাই? তাহলে 2x বা 2 টু দি পাওয়ার x ইনটু 9/2, তাই তো? ইকুয়াল টু 9, এরকম আছে না? এটাকে ভাঙালে 9/2 আর ওইদিকে 9টা 9, এইটাকে আমি যদি ওইদিকে নিয়ে যাই কি হবে? ভাগ। আমি এইখানে 2x রাখলাম সমান সমান ওইদিকে 9 গুণ 2/9 করতে পারি। ওইদিকে আসলে কি ভাগ হয়, ভাগ উল্টাই দিলে কি হয়? গুণ হয়। আমি ডাইরেক্ট উল্টাই লিখলাম, গুণ দিয়ে লিখলাম, উপর দিয়ে লিখলাম, ঠিক আছে? তাহলে 9 9 কেটে যায় না, পরে কি থাকে? 2। এদিকে করি, তাহলে আমাদের কি কি পড়ে থাকলো? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 পড়ে থাকলো না? আচ্ছা 2 2 কেটে যায় না, তাহলে x ইকুয়াল টু কি পড়ে থাকে? 1। বুঝতে পারলি? আরেকবার বোঝাবো, তুই মাথা চুল পেতেছিস আর বলতেছিস। যাই হোক, দেখ এখানে 2 এর উপর x পাওয়ার আছে, 2 এর উপর 2 পাওয়ার আছে, এটার মানে কি? এখানে দুইটা 2 আছে, দুইটা 2 এর উপরেই একটার উপর x পাওয়ার ছিল, একটার উপর 2 পাওয়ার ছিল, এই জন্য এটাকে যোগ করছি, আমরা ভাঙিয়ে দিলাম। সেম ভাবে এখানেও একটা 2 এর উপর x পাওয়ার ছিল, একটা 2 এর উপর -1 পাওয়ার ছিল, আমরা দুটাকে ভাঙিয়ে লিখলাম, ঠিক আছে? আর যেটা 9 আছে 9 লিখলাম। এবার আমরা কি করলাম, এইখানে যদি আমরা দেখি, এখানেও 2 টু দি পাওয়ার x, এখানেও 2 টু দি পাওয়ার x রয়েছে, আমরা দুইটাতে কমন নিলাম একটা,
কমন নিলে কি পড়ে থাকে, শুধু এখানে এটা পড়ে থাকে আর এখানে এটা পড়ে থাকে। এখানে যেহেতু মাইনাস ছিল, মাইনাস মানে নিচে আসে, তো এটাকে আমরা নিচে লিখলাম 2। আর এখানে যেহেতু কমন চলে গেছে 1 পড়ে থাকে, এখানেও 1 পড়ে থাকে, এখানে আমরা লিখিনি। ঠিক আছে, যেহেতু এখানে পড়ে থাকে, উপরে পড়ে থাকে, এই জন্য উপরে আমরা লিখছি। ঠিক আছে, এবার এরকম আসলো সমান সমান 9টা 9। এটাকে যদি সলভ করি 2 দুগুণ 4 হয়, সমস্ত ভাঙানোর নিয়ম 4 দুগুণ 8 আর একে 9, 9/2 করলো। এটা যেমন আছে অমন। এই 9/2টাকে এইদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলে কি হবে, ভাগ, আর ভাগকে উল্টাই দিলে কি হয়, গুণ। তো আমরা ডাইরেক্ট উল্টা এদিকে গুণ হিসেবে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর কাটাকাটি করলাম, 9 9 কেটে গেল, পড়ে থাকলো 2। তাহলে আমাদের এখানে 2x 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 পড়ে থাকলো। আগেরটার মতন 2 2 কেটে গেছে, পড়েছিল x আর এদিকে কি পড়েছিল 9 মানে 1, কাটাকাটি গেলে 1 পড়ে থাকে, এই 1। তাহলে x ইকুয়াল টু কি বাড়লো, 1 বাড়লো। বুঝতে পারলি? ফরিদা বুঝতে পারছিস? পরের দিন হবে তো? না বুঝলে বলবি। এখানে যদি কোনো অঙ্ক আমার মনে হয় যে কঠিন হচ্ছে বা আমার সূত্র মনে নাই, সেটা আমাকে বলবি। ঠিক আছে? মরিয়ম লেট কেন? কেন আসতে লেগেছে? 8:15 বাইরে তুই বাড়ি থেকে, তুই 15 মিনিট আসিস, আমি জানি। না দিলে বলতো, এই ঘন্টাটা আমার ভালোই লাগে। বলছিলাম কি রয়েছে, 2 তার উপর পাওয়ার x প্লাস 1। আচ্ছা দেখি, x প্লাস 2 ইকুয়াল টু 48, তাই তো? এটাই আছে তো? হ্যাঁ, সব প্লাস দিয়েছে। দেখ, তাহলে আমরা আগেরটার মতন ভাঙাই নিলাম। 2 এর উপর x ইন্টু 2 এর উপর 1 প্লাস 2 এর উপর x ইন্টু 2 এর উপর 2 ইকুয়াল টু 48। এটুকু সবার ঠিক ছিল? তারপর কমন নিতে লাগে, কমন নিলাম। কি কমন নেব? 2 এর উপর x, মানে 2 টু দি পাওয়ার x। তাহলে কি পড়ে থাকে, 2 পড়ে থাকে প্লাস আর 2 স্কয়ার পড়ে থাকে ইকুয়াল টু 48। এটা পড়ে থাকে না? আচ্ছা, তারপর এটাকে যদি আমরা সলভ করি, এখানে 2 এর উপর হ্যাঁ আমি করাই দিচ্ছি। 2 এর উপর x আছে, এখানে কি আছে, ইনটু আছে না? নাই, কিছু নাই মানে ইনটু। আর এখানে কি, 2 দুগুণ আর 2 এ 6, আমি 6 ইকুয়াল টু 48, তাই তো? সামনে কিছু নাই মানে কি, গুণ। তো গুণ ওইদিকে গেলে কি হবে, ভাগ। তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 48/6, এরকম আসে না? এটুকু বুঝতে পারলি সবাই? আচ্ছা, 6 দিয়ে 48কে কাটলে কত আসে রে চুড়িদা? ফার্স্টে 48, তাহলে এবার 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 আছে। আচ্ছা, আগেরটার মতন এইদিকেও 2 ছিল, ওইদিকেও 2 ছিল। আচ্ছা, 8 কে কি কোনো ক্রমে 2 লিখতে পারি আমরা? হ্যাঁ। কিভাবে লিখতে পারি? 2 এর উপর কিউ দিলে আমরা 8 আসে না? তার মানে আমরা এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 কিউ, এভাবে লিখতে পারি। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কত আসবে, 3 আসবে। এটা অ্যান্সার আসছে না? বুঝতে পারলি এখন? পরিচয় বুঝতে পারছিস? এবার আশা করি 4 নাম্বারটা তোরা নিজে করতে পারবি। 5 মিনিট সময় দেই। এটা সবাই বুঝতে পারছিস? এটা বোঝানোর দরকার নেই তো আর। সেম ভাবেই 4 নাম্বারটা করে নে, 5 মিনিট সময় তোদের হাতে। ওটা ঠিক তুলছি তো? দেখ, কি করবো তাহলে, এখানে আসলে 2 4x ইন্টু এখানে 4 3x মাইনাস 1। এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে আসি, এটার সামনে কি আছে, প্লাস, ওইদিকে কি হবে, মাইনাস। আচ্ছা, সূচকের নিয়ম হিসেবে যদি মাইনাস থাকে তাহলে জিনিসটা উল্টে যায় না? আমরা এটাকে গুণ করে গুণ আকারে নিয়ে আসবো এদিকে, কিন্তু হয়ে যাবে কি, এই 2 টু দি পাওয়ার 3x এটা উপরে চলে যাবে, আর 4 2x টা নিচে চলে যাবে। বুঝতে পারলি? আর সমান সমান 1, এটুকু বুঝতে পারলি? এবার যদি আমরা এগুলোকে কমন নেই, দেখ এখানে 2 আছে, এখানে 2 আছে না, এখানে 4 আছে, এখানে 4 আছে। তাই আমরা এইভাবে লিখতে পারি 2 4x প্লাস 3x। এটা পারি লিখতে? এখানকার 4x আর এখানকার 3x একবারে লিখে নিলাম, যেহেতু দুইটাই আছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে।
কোথায় মাইনাস? ওইটাতে সমান। ওটা তো 4 এর উপর না, 2 এর উপর কি আছে? 4x আছে, আর 2 এর উপর কি আছে? 3x আছে। আমরা 2 এর উপর 4x + 3x একবারে লিখলাম, এটা বুঝতে পারলি? তারপর ইনটু এই যে 4x আছে না, 4 আছে, 4 এর উপর কি আছে? 3x - 1, আর এখানে কি আছে? 2x। 2x টা কোথায় আছে? নিচে আছে না? আমি এখানে -2x লিখলাম। বুঝতে পারলি কেন -2x লিখলাম? কেন নিচে আছে, নিচের জিনিস উপরে গেলে কি হয়? এই 4 টা কোথায় আছে? উপরে। আর এই 4 টা কোথায় আছে? নিচে। তার মানে যদি নিচের জিনিস উপরে যায়, মানে যদি এইরকম থাকতো 4 3x - 1 আর যদি থাকতো 4 2x, তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম না সূচকের নিয়মটা? 3x - 1 - 2x, নিচেরটা উপরে গেলে কি হয়? মাইনাস হয় না? সূচকের নিয়মে করানো হয়েছিল, মনে আছে? মনে রাখবে, এগুলো মনে না রাখলে অঙ্ক বুঝতে পারবি না তো কেন উপরে যাচ্ছে। এই নিচের পাওয়ার যখন উপরে যায় তখন মাইনাস হয়, নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়। এই জন্য আমি এখানে 4 এর উপর 3x - 1 লিখলাম, আর এই নিচের যখন পাওয়ারটা উপরে নিয়ে গেলাম তখন ছিল 2x, আমি লিখলাম -2x। বুঝতে পারলি? এগুলো মনে রাখবি নিয়মটা, যাদের কাছে নেই তুলে নিবি। আর ইকুয়াল টু 1 আছে না, 1 লিখলাম, এটা পরে করছি। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে কত হয়? 7x আছে, এখানে কত আছে? 3 এর থেকে 2 বাদ গেলে 1 আছে, তাই না? আমি 2 এর উপর 7x পাওয়ার চলে আসলো, ইনটু এখানে 4 আছে, 4 কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কয়ার, তাই তো? তার উপর পাওয়ার আছে x + 1 x + 1, প্লাস না মাইনাস? -1। x - 1 এটাই থাকে। কেন 3টা x এর থেকে 2টা x গেলে একটা x করে থাকে, আর এখানে একটা এক করে থাকে, বুঝতে পারলি? আর 4 কে লিখলাম 2 এর উপর স্কয়ার। এইদিকে সমান সমান 1 আছে না, আমরা এইদিকেও 2 এর উপর 0 দিয়ে দিলাম। কোনো কিছুর উপর 0 থাকা মানে 1। কেন 2 এর উপরে 0 নিয়ে আসলাম? এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা এখানেও 2 নিয়ে আসলাম। এখানে আমরা ইচ্ছা করলে 2 3 4 সবকিছু নিয়ে আসতে পারি, যেহেতু পাওয়ার 1 আছে। যদি উপরে আমরা 0 দিয়ে দিই তাহলে আমাদের 1 আছে। বুঝতে পারলি? এবার কি করব? এখানে একটা পাওয়ার, ওখানে একটা পাওয়ার আছে না, পাওয়ারের বাইরে পাওয়ার থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা এখানে 2 7x into 2x - 2 equal to 2 to the power 0। বুঝতে পারলি? 7x এটাকে গুণ করলে কি, এটা দিয়ে একবার এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে একবার এটাকে গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 2x, এটা দিয়ে এটাকে গুণ করছে 2। তাহলে 2 এর উপর 2x পাওয়ার আসলো, 2 এর উপর -2 পাওয়ার আসলো, ওইদিকে যেমন আছে অমন। এবার এখানে 2 এর উপর 7x, এখানে 2 এর উপর 2x। আচ্ছা, দুইটা পাওয়ার একই থাকলে কি করতে হয়? মানে নিচের দুইটা একই থাকলে উপরে পাওয়ার গুলো কি করতে হয়? যোগ করতে হয় না? তাহলে আমাদের এখানে কি লিখবো? 2 7x plus 2x minus 2 equal to 2 to the power 0। দেখতো এই লাইনটা বুঝতে পারলি? এই 2 এর উপর 7x, এই 2 এর উপর 2x minus 2 যোগ করে দিলাম, ঠিক আছে? আর এইদিকে যেমন আছে অমন। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 7 আর 2 কত হয়? 9। তাহলে 9x minus 2 থাকে না? তবে এখানে 2 তার উপর পাওয়ার 9x minus 2, তাই তো? এইদিকে 2 এর উপর 0, তাই তো? এখানকার 2 এখানকার 2 কেটে যায়, পরে কি থাকে? 9x minus 2 equal to 0, তাই তো? 2 এদিকে নিয়ে আসলে কি হবে? 9x equal to 2 ছিল মাইনাস হয়ে গেল প্লাস, আগে মাইনাস ছিল, এদিকে নিয়ে আসলাম প্লাস আসলো। শূন্যের সঙ্গে 2 যোগ করলে 2 হয়, ডাইরেক্ট 2 লিখলাম। তারপরে এবার 9 যদি এদিকে নিয়ে আসি, 9 এদিকে নিয়ে আসলে কি হবে? ভাগ হবে না? তাহলে 2/9। বুঝতে পারলি? আরো বোঝাবো? প্রথম থেকে ছিল 2 এর উপর 4x, 2 এর উপর 3x minus 1, আর এইদিকে সমান সমান 4 এর উপর ছিল 2x, আর 2 এর উপর পাওয়ার ছিল 3x। আমরা কি করলাম? এইটাকে সমান সমান ওইদিকে নিয়ে গেলাম, ওইদিকে নিয়ে গেলে কি হবে? উল্টায় দিলাম, উল্টায় গেল। এবার এইদিকে কি পড়ে থাকলো? 1। এদিকে কিছু নাই মানে 1 পড়ে থাকলো। এটুকু বুঝতে পারলি? তারপর আমরা কি করলাম? এখানকার 2 আর এখানকার 2 দুটোকে এক করে দিলাম, যোগ করে দিলাম পাওয়ার গুলো। এখানকার 2 এর উপর পাওয়ার ছিল 4x, এখানকার 2 এর উপর পাওয়ার ছিল 3x, যোগ হয়ে গেল। আর এখানকার 4 এর উপর পাওয়ার ছিল 3x minus 1, আর এখানকার 4 এর উপর পাওয়ার ছিল 2x,
এই দুটাকে বিয়োগ করে দিলাম। কেন? এটা নিচে ছিল, এটা উপরে ছিল, এই জন্য বিয়োগ করলাম। যদি উপরে উপরে থাকে যোগ করি, উপর নিচে থাকলে বিয়োগ করতে হয় পাওয়ার। এটা সূচকের নিয়মে ছিল। আর এদিকে 1টা 1, এখানকার দুটাকে যোগ করে হয়ে গেল 7x পাওয়ার, এখানে যোগ বিয়োগ করে হয়ে গেল আমাদের x মাইনাস 1। আর এই যে 4 কে লিখলাম আমরা 2 এর উপর স্কোয়ার, কেন 2 2 4। এবার গেল এখানে 7x আসলো, এখানে 2 এর উপর স্কোয়ার আসলো, আর উপরে পাওয়ার x মাইনাস 1 আসলো। এদিকে 0টা 1টা 1 ছিল, এই 1 কে আমরা 2 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, মানে 0 দিয়ে দিলাম পাওয়ার। এটুকু বুঝতে পারলি? তারপর কি করলাম, এই যে পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার, সূচকের নিয়ম হিসেবে দুটাকে গুণ করে দিলাম। এটা দেখবে এটাকে, এটা দেখবা এটাকে, চলে আসলো কি পাওয়ার, তাহলে 2x মাইনাস 2। ঠিক আছে, এখানেও 2, এখানেও 2, তাহলে 2 এর উপর পাওয়ার গুলোকে আবার যোগ করে দিলাম। যোগ করার পর এটা আসলো, এইদিকে যেমন 2 এর উপর পাওয়ার 0 ছিল, 0 করলাম। এটাকে ক্যালকুলেশন করলে 7টা x 2টা x 9টা x হয়ে যায়, তাহলে 9x মাইনাস 2। আর এদিকে 2 এর উপর 0, 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 9x মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল টু 0। তারপর 2 ওইদিকে নিয়ে আসলাম, তবে 9 ওইদিকে নিয়ে আসলাম, হয়ে গেল x ইকুয়াল টু 2/9। বুঝতে পারলি? আরো বোঝাবো? সবার ক্লিয়ার? পরেরটা চেষ্টা কর। 6 মিনিট টাইম, 1 মিনিট তোলার জন্য 5 মিনিট অঙ্ক করার জন্য। দেখ 9 কে কি লিখতে পারি সানি? 3 এর উপর, সানিকে বলতে দে 3 এর উপর, বল তাড়াতাড়ি বল। 3 এর উপর 2 মানে 3 স্কয়ার, তাই তো? 81 কে কি লিখতে পারি রুকসানা? হ্যাঁ, যদি 3 এর হিসেবে, 3 এর পাওয়ার হিসেবে লিখি, তাহলে 81 কে কি লিখতে পারি? 3 এর উপর 4। আচ্ছা, 3 টু দি পাওয়ার 4 এইভাবে। তারপর আবার x আছে, তাই না? x টাকেও দিতে হবে। আর তারপর 27 কে কি লিখতে পারি আসলাম? 3 এর পাওয়ার হিসেবে যদি সাজাই, 27 কে কি লিখতে পারি? কত হয়? কে বলতে পারবি? 3 এর উপর 3, তার উপর আবার পাওয়ার রয়েছে 2 মাইনাস x। এটুকু বুঝতে পারলি? আমরা চেষ্টা করলাম সবগুলোকে 3 এর পাওয়ারে সাজাতে। ঠিক আছে, সবগুলো 3 এর পাওয়ারে সাজাতে হবে, তাহলে অঙ্কটা মিলবে আমাদের। যেহেতু এটা কি সমান সমান, এইদিকে না সমান সমান মানে কি ভাগ, আগেরটাই তো ছিল, 2টা ছিল, আমরা উল্টাই দিছি, এটা তো একটাই আছে না, এটা উল্টাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা কি লিখবো? 3 এর উপর স্কয়ার ইনটু, এটাকে গুণ করে দেই 4x, এটাকে গুণ করে দিলাম, পাওয়ার উপর পাওয়ার থাকে মানে গুণ করা, তাই না? আমরা বাই দিলাম, ওটাকে নিচে নিয়ে আসলাম, 3 এর উপর 3, তার উপর মাইনাস 2 মাইনাস x আর ইকুয়াল টু 1। এটা বুঝতে পারলি? বুঝতে পারছিস? এটা সমান সমান এইদিকে ছিল, সমান সমান মানে ভাগ, আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, ভাগ আকারে সাজিয়ে দিলাম, এইদিকে কিছু নাই মানে 1 লিখলাম। এবার এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে না, গুণ করতে হবে না? তাহলে গুণ করলে 3 2 6, আর এখানে 3x এরকম। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, আর উপরেরটা তো যেমন আছে অমনই লিখলাম, 3 এর উপর 2 ইন্টু 3 এর উপর 4x, আর নিচে লিখলাম 3 এর উপর 6 মাইনাস 3x, আর এদিকে ইকুয়াল টু 1। বুঝতে পারলি সোনালি? আচ্ছা, নিচের পাওয়ার দেখ, সবগুলো 3 এর পাওয়ার আছে না, এই পাওয়ারটা কি হবে? যোগ হবে না? আর এই নিচের পাওয়ারটা উপরে গেলে কি হবে? বিয়োগ হবে, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 3 দিলাম, এখানে 3 লিখলাম, তার উপর পাওয়ার দিলাম 2, এটা কিন্তু 3 কেন? তার উপর পাওয়ার দিলাম 2, তারপর প্লাস দিলাম 4x, তাই তো? তারপর মাইনাস করে দিলাম 6 মাইনাস 3x, তারপর ইকুয়াল টু 1। ঠিক আছে, করতে পারি তো? এটাকে প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, নিচেরটা ব্র্যাকেটে রাখলাম। কেন ব্র্যাকেট রাখলাম? কারণ এখানে মাইনাস আছে না, আর যেহেতু মাইনাস করতেছি, মাইনাসের মধ্যে প্লাস একটা হওয়ার কি আছে। বুঝতে পারলি? উপরেরটাকে যোগ করলাম, আর নিচেরটা উপরে গেলে কি হবে? বিয়োগ হবে। সবগুলোই তো 3 না, অসুবিধা তো নেই। এবার দেখ, তাহলে 3 এর উপর যদি আমরা এই পাওয়ার গুলোকে ভালো করে ভাঙাই নেই, ব্র্যাকেটটা আগে তুলে দেই, তাহলে কি হবে? 2 প্লাস 4x, তারপরে মাইনাস 6, তারপরে প্লাস
3x আসবে না? এই যে ব্র্যাকেটটা যদি তুলে দেই, ব্র্যাকেট তুলে গেলে মাইনাস সামনে থাকলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়ে গেল। দেখ 6 এর উপর মাইনাস আসলো আর 3x এর উপর প্লাস আসলো। এইদিকে ইকুয়াল টু কি 1 আছে না? 1 কে এইভাবে লিখতে পারি না, 3 এর উপর 0 লিখতে পারি তো, তাই না? যেহেতু এখানেও 3 আছে, এখানেও 3 নিয়ে আসলাম, 3 3 কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকে? এখানে ক্যালকুলেশনটা করে নিয়ে একবারে লিখি আমরা। 2 আর 6, তাহলে 2 এর থেকে 6 বিয়োগ হবে, তাই না? এখানে 4 আর 3 কত হয়? 7x। আর এখানে 2 এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? -4 ইকুয়াল টু 0। এরকম আছে না? তাহলে 7x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/7, তাই তো? বুঝতে পারলি? আরেকবার বোঝাবো পুরোটাই। এটাকে ভাঙাইলাম 3 স্কয়ার, এটাকে ভাঙাইলাম 3 এর উপর 4, আর তার উপর x আছে, 27 কে 3 এর উপর কিউব, আর তার উপর যেটা আছে ওটা, ঠিক আছে? এটাকে নিচে নিয়ে আসলাম ভাগ আকারে। নিচে আনার পর এখানে পাওয়ারের উপর পাওয়ার ছিল, পাওয়ারের উপর পাওয়ারগুলো আমাকে গুণ করে দিলাম। গুণ করার পর আসলো এখানে 6, এখানে x 3x, এই যে গুণ করলে 3 দুগুণ 6 আর 3 দিয়ে x কে গুণ করলে 3x, ঠিক আছে? এইরকম দাঁড়াইলো। এবারে এই এখানেও 3, এখানেও 3, এখানেও 3, উপরের পাওয়ারগুলো যোগ হবে আর নিচের পাওয়ারগুলো মাইনাস হবে। এই জন্য আমরা কি করলাম? উপরের পাওয়ারগুলোকে যোগ করলাম আর নিচের পাওয়ারটাকে মাইনাস করে দিলাম। তবে যখন যেহেতু মাইনাস করার পর এখানে ব্র্যাকেট দিয়ে করছি, চিহ্নের পরিবর্তন হয়ে গেল, মাইনাসটা হয়ে গেল প্লাস, এরকম হয়ে গেল। তবে এখানে যেহেতু 1 ছিল, 1টাকে আমরা 3 এর উপর 0 পাওয়ার করে দিলাম, ঠিক আছে? 3 এর উপর 0, 3 3 কেটে গেল, পরে কি থাকলো? 2 প্লাস 4x মাইনাস 6 প্লাস 3x, 4টা x আর 3টা x, কয়টা x হয়? 7টা x। আর এখানকার 6 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? -4, বড়টার সামনে মাইনাস চিহ্ন, -4 ইকুয়াল টু 0। 4টাকে এইদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস ছিল হয়ে গেল প্লাস, 3টাকে 7টাকে এইদিকে পাঠিয়ে দিলাম, হয়েছিল গুণ, হয়ে গেল ভাগ, আর তো কিছু যায় না। x ইকুয়াল টু আমাদের 4/7 হয়ে গেল। বুঝতে পারলি? কয়টা কর দেখ, কিছু ভুল তুললাম রে। 6 নাম্বারটা না? ঠিকই আছে। আচ্ছা দেখ, আগেরটার মতন তোরা ভাববি যে এটাকে নিচে নিয়ে আসি, কিন্তু আগের গুলোতে গুণ ছিল, এই জন্য আমরা নিচে নিয়ে আসতে পারছি। এখানে কি আছে? যোগ, তো নিচে নিয়ে আসতে পারবো না কিন্তু আমরা। তার থেকে বেটার কি হবে? আমরা এটাকে ওইদিকে নিয়ে যাই, ঠিক আছে? এই যে 2 এর উপর 9, এদিকে প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে? মাইনাস হবে। এইভাবেও করা যায়, মানে দুই ভাবেই করা যাবে অঙ্কটা। যদি এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এটাকে সলভ করে 2 এর উপর 9 মানে কত হবে? 512, আর এখানে 2 এর উপর 10 মানে হচ্ছে 1024, ভাঙাতে হবে, অনেক লেন্দি প্রসেস। তারপর দুটাকে বিয়োগ করতে হবে। মানে একটা উদাহরণ দিচ্ছি, ধরে নে এটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে এরকম হবে না? 2 5x, আমরা ওইদিকে যাবো না, কিন্তু ওইদিকে করা যাবে, এটা আমি বলছি। 2 to the power 10 minus 2 to the power 9, এরকম আসবে না যদি আমরা ওটাকে এদিকে নিয়েছি? তবে আবার এটাকে ভাঙাতে হবে। এটাকে ভাঙানো মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এবার কয়টা 2 গুণ করতে হবে? 10টা। এইভাবে কয়টা গুণ করতে হবে? 9টা। যদি ভাগ করি তাহলে এটা সাধারণত 1024 আসবে, এটা আসবে 512, ঠিক আছে? তারপর দুইটাকে বিয়োগ করতে হবে, 512 থেকে 1024 512ই থাকে, তাই না? 512 থাকলে তখন আবার ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশনটা অনেক বড় হচ্ছে। শর্টকাট নিয়ম কি? দুইটাই করাবো, দুইটাই করাবো। দেখ, এটাও করাবো, এটা পরে করে, যেটা সহজ মনে হবে এটা দিয়ে করবো। এটা থাকবে। এটা আমি কি করলাম, যেটাতে বেশি ক্যালকুলেশন করতে হবে না, আমরা ভাঙাই নিলাম 2 5x ইন্টু 2 4, লিখতে পারি এইভাবে, প্লাস এখানে কি আছে? 2 এর উপর 9 আছে না? আমরা এটাকে লিখলাম 2 5 ইন্টু 2, লিখতে পারি এইভাবে, বুঝছো না? লিখতে পারি এইভাবে। কেন লিখতে পারি এইভাবে? হ্যাঁ, বুঝছো না? কি বলতে চাই? কেন লিখতে পারি বল? খালি হ্যাঁ, সব কথাতে হ্যাঁ বললে হবে? কেন লিখতে পারি আরমান? পাওয়ারগুলোকে যোগ করতে হবে, যেহেতু এখানে
9 এবার আসে। আমরা একবারে ডাইরেক্ট 9 ও লিখতে পারি আবার ভাঙিয়ে লিখতে ভাঙিয়ে পারি। লিখি। কেন ভাঙিয়ে লিখলাম? কারণ এখানে অঙ্কটা এখানেও 5x আর 4 ছিল, আমরা ওই হিসাবে ভাঙাই নিলাম 5 আর 4। তাহলে কি করবো, আমরা কমন নিতে পারবো, ঠিক আছে। তারপর ইকুয়াল টু এদিকে কি আছে, 2 টু দি পাওয়ার 10 লিখলাম। এবার আমরা কি করলাম, কমন নেব। কি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, কি মনে হয় কি কমন নিতে পারি? 2 4 কমন নিতে পারি, তাই না? এটা 5 আছে, এটা 5x আছে, দুটো আলাদা। তার মানে 2 4 কমন নিই, 2 টু দি পাওয়ার 4। তাহলে কি পড়ে থাকে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5, আর এইদিকে 2 টু দি পাওয়ার 10 এটা আছে। আচ্ছা, এটাকে ওইদিকে নিয়ে যেতে পারি। এইদিকে কি পড়ে থাকে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এদিকে হয় 2 টু দি পাওয়ার 10 বাই 2 টু দি পাওয়ার। লিখতে পারি এইভাবে সমস্যা, মানে এদিক থেকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। ছিল কি, গুণ হয়ে গেল ভাগ, দুটাই তো 2, তাই না? আমি এই পাওয়ারটাকে যদি উপরে নিয়ে যাই কত হবে, বিয়োগ করতে হবে না? তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 4। পারি তো, পারি। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস সমান সমান 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার। এভাবে লিখতে পারি। এটা বুঝতে পারলি, এখানে বিয়োগ করে দিচ্ছি ডাইরেক্ট, কত হয়, 6 হয় না? 10 থেকে 4 আমি 6 লিখছি, আর এইদিকে যে 2 টু দি পাওয়ার 5টা ছিল, এই 2 টু দি পাওয়ার 5টা এখানে নিয়ে আসলাম। বুঝতে পারলি, এদিকে নিয়েছে, আগে কি ছিল যোগ, এদিকে নিয়েছে কি হলো বিয়োগ। এখানে একটা এক্সট্রা লাইন আমরা লিখতে পারতাম, যে আগে এটাকে হিসাব করতাম, তারপর ওটাকে এইদিকে নিয়ে আসতাম। আমি ডাইরেক্ট করলাম, ডাইরেক্ট কি করলাম, এটাকে ডাইরেক্ট হিসাব করে আমি এখানে 6 লিখলাম, আর এই যে 5টা 2 টু দি পাওয়ার 5টা আমি ডাইরেক্ট এখানে তুলে নিয়ে আসলাম, একবারে করে নিয়ে আসলাম। বুঝতে পারলি মরিয়ম? না লাইনটা লিখবো মাঝখানে আরেকবার লিখতে হবে? বুঝতে পারলি? এবার দেখ, এটা মুছে দেই, এটাকে পরে আবার ভালো করে করবো এখন। এবার কি থাকলো, এবার এটাকে যদি সলভ করতে হবে না, এটাকে সলভ করতে হবে, করার পর বিয়োগ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5x, এটাকে সলভ কর, আর মান 2 এর উপর 6 কত হয়, 64 কত হয়, 6টা 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 6টা 64 আছে। তারপর মাইনাস 2 এর উপর 5 কত হয়, 32 আছে, তাই না? 64 থেকে 32 বিয়োগ করলে কত থাকে, 32 থাকে, তাই তো? 32 কে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি না? কেন এইদিকেও 2 আছে, এইদিকে 2 এর পাওয়ার হিসেবে লিখতে পারি। এবার এই 2 কেটে যাবে, কি করে থাকবে, 5x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 1, 5 5 কেটে যাবে, 1 করে থাকবে। প্রথম দিকে আমরা করলাম কি, এখানে ভাঙায় নিলাম এটাকেও এই একই রকম করে 5 আর 4 দিয়ে 9 ভাঙায় দিলাম, ঠিক আছে। আর এদিকে যেমন আছে তেমন কমন নিলাম, কমন নেওয়ার পর যেটা আসছে ওটা লিখলাম, পড়ে থাকে যেটা, এটা যেটা আসছে অমন। কমন নেওয়ার পর যেটা আসলো এটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, ছিল গুণ, এদিকে হয়ে গেল ভাগ, এটা যেমন আছে এমনই পড়ে থাকলো। তারপর কি করলো, যেহেতু নিচে পাওয়ার আছে, নিচের পাওয়ারটা উপরে গেলে কি হবে, বিয়োগ হবে। 10 থেকে 4 বিয়োগ করলে 6, তার মানে 2 এর উপর পাওয়ার কত আছে, 6। এখানকার যে 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 রয়েছে, এটাকে সমান সমানে এইদিকে নিয়ে আসলাম, দেখ এটুকু বুঝতে পারলি। তারপর এই যে এটাকে ভাঙায় নিলাম, এই 5 দুটাকে 6 ভাঙালে আসে আমাদের 64, আর 2 এর উপর 5 ভাঙালে আসে আমাদের 32। মাঝখানে কি চিহ্ন ছিল, বিয়োগ, দুটাকে বিয়োগ করলে কত আসে, 32। তার মানে 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 32। এবার 32 কে আমরা 2 এর পাওয়ার পাস করতে পারি, 32 হয়। তবে 2 2 কেটে গেল, পরে কি থাকে, 5x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু কি হবে, 1। বুঝতে পারলি? আরো বোঝাবো? এটা আরেকটা নিয়ম আছে, এটা তুলে নিবি, আরেকটা নিয়ম আছে, ওটা
সহজ আছে, কিন্তু ক্যালকুলেটর যোগ যোগ বিয়োগ বেশি করতে হবে।